আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক আরিফাস ইংলিশ ক্লাসরুম। প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সঙ্গে অষ্টম শ্রেণীর ইংরেজির অধ্যায় নাম্বার 5 এটি নিয়ে আলোচনা করব। এটাতে বলা হচ্ছে রাইটিং কোহেসিভলি। রাইটিং কোহেসিভলি মানে হচ্ছে সুসংহতভাবে লেখার যে কৌশলগুলো থাকে, একটা টেক্সট বা একটা লেখার মধ্যে কিভাবে যৌক্তিকতা সংযুক্ত করে লেখা যায়, সেটাকে আরো আকর্ষণীয় করে তোলা যায়, এই বিষয়গুলো তোমাদের এই এক্সপেরিয়েন্সে যোগ করা হয়েছে। চলো তাহলে আমরা শুরু করি। ফার্স্ট অ্যাক্টিভিটি কি আছে আমরা দেখে নেই। 5.1.1 বলছে লুক এট দ্য পিকচার। এই যে ছবিটি, এই ছবিটি দেখতে বলা হচ্ছে and discuss in groups of 4 to 6 to identify one of the attractive places in your area that may be a place of tourist attraction. 4 থেকে 6 জনের দলে তোমরা আলোচনা করবে। আলোচনা করে এমন একটি টুরিস্ট মানে পর্যটন যে আকর্ষণীয় স্থান হতে পারে তোমার এলাকায়, একটি স্থানীয় বা হচ্ছে যেটা ভ্রমণের যোগ্য হতে পারে এমন একটা এরিয়া তুমি নির্দেশ করবে। প্রথমে আগে দল এটা আলোচনা করে নেবে। নাও রাইট এ শর্ট টেক্সট টু ইনফর্ম পিপল অ্যাবাউট দ্য প্লেস। এখন যে তুমি যে প্লেসটি আলোচনা করলে, নিশ্চয়ই তোমার এলাকায় তোমার এরিয়াতে পর্যটন কেন্দ্র আছে, সেটি তোমরা মানুষকে তথ্য দেওয়ার জন্য একটি টেক্সট লিখবে। ইন দ্য টেক্সট, ওই টেক্সটের ভিতরে কি থাকতে হবে দেখো, ডেসক্রাইব হোয়াই পিপল চুজ ইট অ্যাজ আ টুরিস্ট প্লেস। তুমি যখন আলোচনা করবে তখন লিখবে যে কেন মানুষজন এটাকে পর্যটন কেন্দ্র হিসেবে পছন্দ করবে, এবং আরো লিখবে হাউ ইউ উইল ইন্সপায়ার পিপল টু ভিজিট দ্য প্লেস, এবং তুমি কিভাবে জনগণকে উৎসাহিত করবে যে এই প্লেসটি আপনারা ভ্রমণ করতে আসবেন। এই দুটো বিষয় তোমাকে অ্যাড করতে হবে। ফাইনালি এক্সচেঞ্জ ইওর কপি উইথ দ্য নেক্সট গ্রুপ। এরপরে পরবর্তী গ্রুপের সাথে তুমি তোমার লেখাটি বা কপিটি এক্সচেঞ্জ করবে, মানে বিনিময় করবে। সো তোমাদের এখানে ফার্স্ট কাজ কি, সেটি হচ্ছে এই ছবিটাকে দেখবে, দেখার পরে 4-5 জন দলে আলোচনা করবে তোমার এলাকায় কোনটা পর্যটন কেন্দ্র হতে পারে, মানুষকে তুমি কিভাবে ইন্সপায়ার করবে, উৎসাহিত করবে, এবং তুমি এই বিষয়টা সম্পর্কে লিখবে যে কেন মানুষ এই স্থানটাকে দেখতে আসবে। এটা হচ্ছে তোমাদের প্রথম কাজ। এই কাজটি করতে হলে কিছু গাইডলাইন্স এখানে দেওয়া আছে, তুমি এটি ফলো করতে পারো, আবার তুমি নিজের মতো করে লিখতে পারো, দুটোই বলা হয়েছে। চলো আমরা দেখে নিই। টু অর্গানাইজ ইওর টেক্সট, তোমার পাঠটি সাজানোর জন্য ফলো দ্য গিভেন গাইডলাইন্স, নিচের গাইডলাইন বা নির্দেশনাটি অনুসরণ করো। অর ইউ ক্যান রাইট ইন ইউর ওয়ে, অথবা তুমি তোমার নিজস্ব ভাবে বা তোমার নিজের উপায়ে লিখতে পারো। সো কি কি করতে হবে, রাইট দ্য নেম অফ ইউর এরিয়া, তোমার এলাকার নাম, ভিলেজ গ্রামের নাম, ডিস্ট্রিক্ট তোমার জেলার নাম, and the name of a place that may be a place of tourist attraction, এবং যে জায়গাটাকে তুমি মনে করছো যে পর্যটন কেন্দ্র, আকর্ষণীয় পর্যটন কেন্দ্র হতে পারে, ওই বিষয়ের নামটা তুমি অ্যাড করবে, মানে নামটা তুমি লিখবে। গিভ আ শর্ট ডেসক্রিপশন অফ দ্য প্লেস, তুমি যে প্লেসটি লিখলে সেই প্লেস সম্পর্কে তোমাকে একটি ছোট্ট ডেসক্রিপশন মানে বর্ণনা লিখতে হবে। রাইট অ্যাট লিস্ট 2 or 3 reasons to explain why people should visit the place। এই যে তুমি বলছো যে আমার এলাকায় পর্যটন কেন্দ্র আছে, এটি মানুষ কেন দেখতে আসবে, তুমি 2টো অথবা 3টা কারণ ব্যাখ্যা করবে যে এই কারণে জনগণ এটা দেখতে আসবে। Finally, conclude the text with your opinion on how it will affect the people of your area if tourists frequently visit the place. সব শেষে তুমি এটা সাম আপ করবে, উপসংহার লিখবে যে যদি পর্যটকরা প্রায় এখানে ভিজিট করতে আসে, দেখতে আসে, ভ্রমণের জন্য আসে, তাহলে তোমার এলাকার জনগণ কিভাবে এটার দ্বারা প্রভাবান্বিত হবে। এরপরে তোমাদের একটি কাজ আছে, আমি কাজটি বুঝিয়ে দিই। নাও লেটস চেক দ্য কপি অফ অ্যানাদার গ্রুপ। এখন অন্য একটা গ্রুপের কপি তোমরা আবার চেক করবে বা যাচাই করবে। অ্যান্ড অ্যাওয়ার্ড দেম উইথ সিম্বলস, এবং তাদেরকে তুমি পুরস্কৃত করবে। ইমোজিস ব্যবহার করতে পারো, হার্টস মানে লাভ চিহ্ন ব্যবহার করতে পারো, স্টার চিহ্ন ব্যবহার করতে পারো, এক্সেট্রা। নিচে একটি গ্রিড দেওয়া আছে, গ্রিডে কিছু সেন্টেন্স দেওয়া আছে, যেগুলো তোমরা এগুলো ব্যবহার করে পরবর্তী গ্রুপের বন্ধুদেরকে তোমরা অ্যাওয়ার্ড করবে মানে পুরস্কৃত করবে। ইউজ দ্য ফলোইং চেকলিস্ট টু রিভিউ দ্য কপিজ।
তোমরা যখন এই নিচের যাচাইটা দেখবে তখন পুনরায় কিন্তু কপিটা বা রিভিউ করবে। ফর এভরি ইয়েস, প্রত্যেকটা ইয়েস এর জন্য অ্যাড ইউর ফ্রেন্ডস আ সিম্বল, তোমার বন্ধুকে একটা সিম্বল ব্যবহার করবে, যে উপরে সিম্বলগুলো হোয়েন ফিনিশ, যখন শেষ হবে রিটার্ন দ্য কপি টু দ্য গ্রুপ, এটি আবার গ্রুপের কাছে তোমরা ফেরত দেবে। আমি এখানে টিক চিহ্ন ব্যবহার করেছি, তোমরা ইমেজগুলো ব্যবহার করতে পারো। সো এটি হচ্ছে তোমাদের দ্বিতীয় স্টেপ। ফার্স্ট স্টেপে কিন্তু তোমাকে আগে একটি টেক্সট লিখতে হবে। কি টেক্সট লিখতে হবে? এই টেক্সটটি হবে হচ্ছে যে তোমার এলাকার একটি পর্যটন কেন্দ্র আকর্ষণীয়, এইটি তুমি জনগণকে বোঝাবে একটা টেক্সট লেখার মাধ্যমে, যে কেন জনগণ দেখতে আসবে, আর যদি টুরিস্টরা দেখতে আসে তাহলে তোমার এলাকার জন কিভাবে এটা দ্বারা প্রভাবান্বিত হবে। এটা লেখার পরে হচ্ছে তোমাদের এই টেক্সটটার এই গ্রিডের কাজ। চলো তাহলে আমরা ফার্স্টে দেখে আসি যে আমরা আমাদের এলাকায় স্থানীয়ভাবে যে পর্যটন কেন্দ্র আছে, টুরিস্ট স্পটস আছে, সেটা আমরা কিভাবে লিখব। আচ্ছা, খেয়াল করো, আমি যেটা অ্যাড করেছি কুষ্টিয়ার একটা বিখ্যাত স্থান লালন শাহ মাজার। এটা তোমরা সবাই জানো যে খুবই বিখ্যাত, সারা ওয়ার্ল্ডে বিখ্যাত। আমি কুষ্টিয়ার মানুষ, সো এটা অ্যাড করেছি। তোমরা তোমাদের স্থানীয়ভাবে যে পর্যটন কেন্দ্র হতে পারে এমন একটা স্থানকে লিখতে পারবে। সো ফার্স্টের অ্যান্সারটা কি হবে? 5.1.1। আমরা প্রথমে আগে সেই স্থানটা লিখবো, এরপরে আমরা গ্রিডে যে কাজটা করব ইয়েস নোর অপশনে। মিউজিয়াম অফ লালন শাহ or লালন আখড়া is the burial place of বাউল এম্পারর লালন। হচ্ছে সম্রাট লালন শাহর যে আছে মাজার আছে, এটিকে কিন্তু অ্যাকচুয়ালি লালন আখড়া নামে পরিচিত, আবার লালন শাহর মাজার নামে পরিচিত করা হয়, যেখানে তিনি শায়িত আছেন। and Srien built around this grave, এবং এই যে তিনি শায়িত আছেন এই তার কবরের চারপাশে ঘিরে কিন্তু একটা স্ক্রিন আছে, মানে মাজার আছে বা ঘর আছে। ছবিটি তোমরা দেখতে পারো, এই যে একটা ছবি লালন শাহ মাজারের ছবি, আমি এখানে অ্যাড করে দিয়েছি তোমাদের বোঝার সুবিধার জন্য, কেননা নির্দেশনায় বলা হয়েছিল যে তোমাদের আকর্ষণীয় করার জন্য জনগণ কেন আসবে বিষয়টা বিস্তারিত লিখতে, ওই বিষয়টা সম্পর্কে। The shrine is located in the village of Seuria in কুমারখালী উপজেলা of কুষ্টিয়া ডিস্ট্রিক্ট। স্পষ্ট তোমাদের বলা ছিল যে এলাকার নাম লিখতে, সেটা কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার সেউরিয়া গ্রামে অবস্থিত। লালন শাহ shrine was not built a day, লালন শাহর এই মাজারটি একদিনে নির্মিত হয়নি। After Lalon's death in 1890, 1890 সালে লালন শাহর মৃত্যুর পরে his devotees started flocking here, তার যে অনুসারীরা ছিলেন তারা কিন্তু এখানে ভিড় করতে শুরু করেন। ডেভোটিস মানে হচ্ছে ভক্তরা বা অনুসারীরা, আর ফ্লকিং মানে হচ্ছে ভিড় জমানো। The shrine originated from the large number of pilgrims, মূলত এখানে পিলগ্রিমস মানে তীর্থযাত্রী, অনেকগুলো তীর্থযাত্রী তার এই মাজারের পাশে কিন্তু ভিড় করতে থাকে, আর যার ফলে কিন্তু এখানে এই মাজারটি নির্মাণ করা হয়। এটি হচ্ছে ছবি আমি দিয়েছি তোমাদের আরো আকর্ষণীয় করার জন্য। নেক্সট আমরা দেখি, লালন shrine is a beautiful place to visit, লালন শাহর মাজারটা হচ্ছে ভ্রমণের জন্য একটি খুব সুন্দর জায়গা। This shrine is located in কুমারখালী উপজেলা কুষ্টিয়া ডিস্ট্রিক্ট, এটা কুমারখালী উপজেলা কুষ্টিয়া শহরে অবস্থিত। Situated in খুলনা ডিভিশন অফ বাংলাদেশ, বাংলাদেশের খুলনা বিভাগে যেটি অবস্থিত। The shrine is originally located in the Seuria village of the উপজেলা, আর এই উপজেলার সেউরিয়া গ্রামে কিন্তু অ্যাকচুয়ালি এটি অবস্থিত। This shrine is located near কুষ্টিয়া সিটি, আর এই মাজারটি কুষ্টিয়া শহরে অবস্থিত। লালন ফেয়ার is held in here twice every year, প্রত্যেক বছরে দুইবার করে লালন মেলা হয়। Once during দোল পূর্ণিমা ফেস্টিভ্যাল, একটা হচ্ছে দোল পূর্ণিমার যে অনুষ্ঠান হয় তখন অনুষ্ঠিত হয় মাজারে যে মেলাটা হয়, and again on 1st of কার্তিক 16th of অক্টোবর, এবং ফার্স্ট কার্তিকে একটা মেলা হয়, এটা হচ্ছে অক্টোবর মাসের 16 তারিখে। নেক্সট আমরা দেখি, দিস ফেয়ার ইজ অর্গানাইজড অ্যাট লালন আখড়া, আর এই মেলাটা কিন্তু লালন আখড়াতে হয়।
মেলা নিয়ে অনেক সমালোচনা আছে, যেটা আমি নিচে অ্যাড করেছি। লালন ফেয়ার অ্যাট্রাক্টস হিজ ডিসাইপলস ফ্রম অল ওভার দ্য কান্ট্রি। লালনের যে মেলাটা হয় সেটা কিন্তু সারা মানে দেশের ভক্তরা এখানে ভিড় করে বা তাদের জন্য আকর্ষণীয়। ডিসাইপলস মানে হচ্ছে তোমার হচ্ছে যারা এখানে ভিড় করে বা শিষ্যরা, অ্যাকচুয়ালি এখানে শিষ্য বলা চলে। Also many visitors from the country and abroad also arrive. এখানে আরো অনেক কিন্তু পরিদর্শনকারী আছে এবং বিদেশ থেকেও অনেকে আসে এখানে। বাউল সং ফেস্টিভ্যাল ইজ হেল্ড হেয়ার থ্রু আউট দ্য নাইট। সারা রাত ধরে যে বাউল গান এখানে হয় সেই অনুষ্ঠানের কথা বলা হচ্ছে। দ্য শ্রীন ইজ ডেকোরেটেড উইথ কালার্স অন দিস অকেশন। আর এই মেলার সময়তে কিন্তু খুব সুন্দর করে এই মাজারটি সাজানো হয়। হাওভার যাই হোক, এতক্ষণ তোমাদের আমি মেলা সম্পর্কে মাজার সম্পর্কে বিস্তারিত বর্ণনা দিলাম। এখন যেটা সমালোচনা আছে সেটা উল্লেখ করেছি। দেয়ার আর ক্রিটিসিজমস, এখানে একটি সমালোচনা আছে দ্যাট যে দিস ফেয়ার হ্যাজ আ গাঞ্জা সেশন। এটা কিন্তু গাঞ্জা খাওয়া সেশনও বলে অনেকে। ডিভোটিস কাম হেয়ার অ্যান্ড কনজিউম গাঞ্জা। এখানে যে তোমার ভক্তরা আসে বা শিষ্যরা আসে তারা এখানে গাঁজা খাওয়ার জন্য আসে, এটাও কিন্তু বলা হয়ে থাকে। সো সমালোচনা সবকিছু থাকবে, এটা ঊর্ধ্বে কিছু নয়, যে কোনো এটাও আমি এখানে অ্যাড করে দিয়েছি। নেক্সট আমরা দেখি আরো কিছু পয়েন্ট আছে। ইউ ক্যান গেট হেয়ার ইজিলি বাই ড্রাইভিং। তুমি খুব সহজেই বা আপনি খুব সহজেই এখানে ড্রাইভিং করে যেতে পারেন। আর টেকিং অটোরিকশা করে যেতে পারেন। আর ইউজিং এনি আদার ট্রান্সপোর্টেশন সিস্টেমস, এবং অন্যান্য যে ট্রান্সপোর্টেশন মানে যাতায়াত ব্যবস্থা আছে সেগুলো ব্যবহার করে যেতে পারেন। ইট ইজ নট অনলি আ বিউটিফুল প্লেস বাট অলসো আ প্লেস অফ হিস্টোরিক্যাল ইন্টারেস্ট। এটি শুধুমাত্র যে একটি সুন্দর জায়গা সেটি কিন্তু নয়, এটি ঐতিহ্য হিসেবেও কিন্তু ঐতিহাসিক স্থান হিসেবেও বিবেচিত। ইফ ইউ ভিজিট দিস প্লেস, আপনি যদি এখানে ভ্রমণে আসেন, ইউ উইল গেট দ্য পিপুল হিয়ার ফ্রেন্ডলি। এখানকার জনগণকে আপনি খুব বন্ধু সুলভ পাবেন। ইউ উইল অলসো গেট লোকাল কাস্টমস অ্যান্ড ট্র্যাডিশনস দ্যাট মেক ইউ নলেজেবল। আরও এখানে যে স্থানীয় রীতিনীতি আছে, ট্র্যাডিশন বা ঐতিহ্য আছে, এগুলো কিন্তু আপনাকে নলেজেবল বা জ্ঞানী করে তুলবে। অ্যাজ মোর টুরিস্ট ভিজিট হেয়ার, যদি এখানে অনেক টুরিস্ট বা পরিদর্শনার্থীরা ভ্রমণ করতে আসেন, দ্যাট ক্যান হেল্প লোকাল পিপল টু গেট মোর জবস অ্যান্ড লিডিং দেয়ার লাইফস বেটার। আর এটির মাধ্যমে যে স্থানীয় মানুষজন আছে তারা কিন্তু অনেক কাজের সন্ধান পাবে এবং তাদের জীবনটা তারা আরো সুন্দর করে গড়ে তুলতে পারবে। কারণ আপনারা জানেন যে যখন পর্যটন কেন্দ্র তৈরি হয়, যখন মানুষজন আসে, সেখানে কিন্তু অনেক কুটির শিল্প তৈরি হয় যেগুলোর মাধ্যমে তাদের জীবনটাকে তারা সুন্দরভাবে গড়ে তুলতে পারে। সো তোমাদের নির্দেশনায় বলা ছিল কিন্তু যে কিভাবে তুমি জনগণকে এখানে আসতে বলবে, উৎসাহিত করতে পারবে, সে অ্যাডটাও করতে হবে এখানে। সো আমি এটা দিয়েছি স্লাইডে। নেক্সট আরেকটা কথা বলা ছিল যে সাম আপ করতে হবে, কনক্লুড। To conclude, লালন শাহ শ্রীন is a historical place. লালনের মাজার হচ্ছে একটা ঐতিহাসিক স্থান, and people living here are very friendly, এবং এখানে যে জনগণগুলো বাস করেন তারা খুবই বন্ধু সুলভ। Your visit to this beautiful place, আপনার এই জায়গাতে ভ্রমণ করাটা মেক্স ইউ ভেরি হ্যাপি, অনেকটা আপনাকে স্বাচ্ছন্দ্য বোধ করবে বা সুখী করবে অথবা হ্যাপি করবে। অ্যান্ড ইট অলসো হেল্পস লোকাল পিপুল ইকোনমিক্যালি, এবং যেটা স্থানীয়ভাবে লোকজন কিন্তু কিভাবে আর্থিকভাবে উন্নতি লাভ করবে। ইফ টুরিস্ট ফ্রিকোয়েন্টলি ভিজিট দ্য প্লেস, যদি প্রায়ই এখানে টুরিস্টরা ভিজিট করতে আসে, দ্য লোকাল পিপুল আর অলসো হাইলি বেনিফিটেড, তাহলে স্থানীয় জনগণ তো আরো বেশি লাভবান হবে। সো কাম অ্যান্ড এনজয় দ্য অ্যামেজিং থিংস। সুতরাং আসুন এবং উপভোগ করুন যেখানে মজাদার কিছু বিষয় আছে অব দ্য লালন শাহ স্ট্রিট, এই লালন শাহ মাজারটা দেখে যান। সো এটি ছিল আমাদের ফার্স্ট স্টেপের কাজ, যেটি এই স্টেপে বলা হয়েছে যে একটা 4-5 জন দলে ভাগ করে স্থানীয়ভাবে তোমাদের যে পর্যটন কেন্দ্র হতে পারে সেটা সম্পর্কে বিস্তারিত একটা ছোট্ট শর্ট টেস্ট লিখতে হবে। আমরা লিখলাম, লেখার পরে বলা হয়েছে যে পরবর্তী গ্রুপ থেকে একটা কপি নিতে হবে। কপি নিয়ে তোমাদের এখানে 10টি ফিচার দেওয়া আছে, বৈশিষ্ট্য দেওয়া আছে, সেগুলো তোমার বন্ধুকে তুমি এবার কি করবে, অ্যাওয়ার্ড দিবে, মানে তাকে পুরস্কৃত করবে। ইমোজি ব্যবহার করতে বলা হয়েছে, আমি সবগুলো টিক চিহ্ন ব্যবহার করেছি। আমাদের নিচে আরো একটি কাজ আছে, সেটাও আজকে আমি করে দেখাবো। সো এখানে আমরা দেখব যে কি কি বলা আছে। দ্য থিংস টু চেক, কি কি বিষয় যাচাই করতে হবে। All the ideas of the text are about the attractive place in your area. বলছে এখানে যে আইডিয়া বা ধারণাগুলো ছিল টেক্সটের যে ধারণাগুলো ছিল সবগুলোই কি আকর্ষণীয় স্থান মানে তোমার এলাকার?
অবশ্যই এটা ঠিক চিহ্ন দিয়েছি, কারণ এখানে যে আইডিয়াগুলো আমি তোমাকে ধারণা দিয়েছি সবগুলোই কিন্তু অ্যাট্রাকটিভ, মানে খুব আকর্ষণীয় স্থান হিসেবে বিবেচিত। More than one paragraph is used to describe the place. একের অধিক প্যারাগ্রাফ এখানে ব্যবহার করা হয়েছে স্থানটাকে বর্ণনা করার জন্য। হ্যাঁ, অবভিয়াসলি তোমরা দেখে এসেছো অনেকগুলো স্লাইডে আমি যোগ করেছি, এক একটা স্লাইডে এক একটি প্যারাগ্রাফ ছিল এবং এক একটি প্যারাগ্রাফ কিন্তু এক একটি বিষয়কে আলোচনা করা হয়েছে। Different paragraphs are used to write different ideas. পয়েন্টটা চলে এসেছে যে বিভিন্ন প্যারাগ্রাফে বা অনুচ্ছেদে বিভিন্ন বিষয়ে ধারণা দেওয়া হয়েছে। ইয়েস, সো এটি হচ্ছে ইয়েস অপশন, ঠিক চিহ্ন দিয়েছি। 4 নাম্বার হচ্ছে ডিফারেন্ট প্যারাগ্রাফস উইথ ডিফারেন্ট আইডিয়াস আর অ্যারেঞ্জড লজিক্যালি। বলছে বিভিন্ন যে প্যারাগ্রাফগুলো ছিল এগুলোকে খুব লজিক্যালি মানে যৌক্তিকভাবে সাজানো। ইয়েস, যৌক্তিকভাবে সাজানো ছিল। অল দ্য ওয়ার্ডস, ফ্রেজেস অ্যান্ড সেন্টেন্সেস আর কানেক্টেড। সেখানে সমস্ত শব্দ, তারপরে ফ্রেজ বা শব্দাংশ বা বাক্যগুলো কি কানেক্টেড ছিল, মানে সম্পর্কিত ছিল। ইয়েস, টিক চিহ্ন দিয়েছি। To connect the sentences, paragraphs, words, phrases and but, then, in the beginning, etc. are used. সেইগুলোকে সেন্টেন্স কানেক্ট মানে একটা বাক্যকে সংযুক্ত করার জন্য, একটা প্যারাগ্রাফকে বা ওয়ার্ডস বা ফ্রেজকে একসাথে করার জন্য আমরা অ্যান্ড ব্যবহার করেছি কিনা, বাট ব্যবহার করেছি কিনা, দেন, ইন দ্য বিগিনিং এগুলো আছে কিনা। ইয়েস, মিনিমাম ওয়ার্ডস আর রিপিটেডলি ইউজড, মানে খুব কম সংখ্যক ওয়ার্ড ছিল বা শব্দ ছিল যেগুলো বারবার ব্যবহৃত হয়েছে। ইয়েস, খুব কম সংখ্যক ছিল। এগুলো আমি তোমাদের নেক্সট কলামে দেখাবো যে কোনগুলো ছিল, কোনগুলো করতে হবে। দ্য টেক্সট গিভস আ ক্লিয়ার আইডিয়া অ্যাবাউট দ্য প্লেস। যে টেক্সটে আমি তোমাদের লিখে দেখালাম, এই টেক্সটটাকে একটা পরিষ্কার ধারণা দিয়েছে ওই জায়গাটা সম্পর্কে। ইয়েস, অ্যাপ্রোপ্রিয়েট পাংচুয়েশন মার্কস আর ইউজড। এখানে কি সঠিকভাবে বিরাম চিহ্নের ব্যবহার করা হয়েছে। ইয়েস, ইউ এনজয়েড রিডিং দ্য টেক্সট বিকজ দ্য টেক্সট গিভস আ ক্লিয়ার মিনিং টু ইউ। ইয়েস, অবভিয়াসলি তুমি যখন এই টেক্সটটি পড়বে লালন শাহ মাজার সম্পর্কে তোমার বিস্তারিত জানা হয়ে যাবে। সো টেক্সটটি পড়েই কিন্তু উপভোগ করতে পারবে যে লালন শাহ মাজারটা কি, কেন তুমি এখানে আসবে। সো এই বিষয়গুলো সব ছিল ইয়েস। এখন ইয়েস হলে তুমি তোমার বন্ধুকে এই ইমোজিগুলো ব্যবহার করবে, অ্যাওয়ার্ড দিবে, এটি পরে কিন্তু আবার তোমার বন্ধুকে ফিরিয়ে দেবে পরবর্তী গ্রুপে। আচ্ছা, এরই সাথে একেবারে অ্যাডজাস্ট করা মানে ওতপ্রোতভাবে সম্পর্কিত একটা কাজ আছে, যে কারণে এই কাজটা আমি এর সঙ্গে আলোচনা করছি। আমরা এখন দেখে নিই, চলো 5.2.1। Now notice how many yes and no you have got in pairs groups. হচ্ছে এখন দলে অথবা জোড়ায় তুমি যে বিষয়গুলো হ্যাঁ পেয়েছো বা না পেয়েছো কিনা এটা দেখো। সো আমরা সবগুলো কিন্তু ইয়েস পেয়েছি, এর মাঝেও কয়েকটি বিষয় আমরা আলোচনা করব। If you get any no, যে তুমি যদি কোনো নো পেয়ে থাকো, it means that you have to develop that area. মানে ওই যে নো পেয়েছো এই এরিয়া বা এই জায়গাটাকে তোমাকে একটু কি করতে হবে, আরো উন্নত করতে হবে। Now list the areas you have to develop in the following grid. আর নিচে এখন একটা গ্রিড দেওয়া আছে, যে গ্রিডে তুমি একটি তালিকা তৈরি করবে যে কোন বিষয়গুলো তোমাকে আরো উন্নত করতে হবে, মানে সেন্টেন্সটাকে আরো কিভাবে সহজ করে লেখা যায়, এটা হচ্ছে মূলত কথা। Do the necessary changes to make the text clear to the readers in the next column. এরপরে পরবর্তী একটা কলাম দেওয়া আছে, ওই কলামে তোমার লেখা সেন্টেন্সটা তুমি পুনরায় আবার লিখবে আরো সহজ ভাষায়। ফাইনালি শেয়ার ইট উইথ দ্য ক্লাস, পরে তুমি পুরো ক্লাসে শেয়ার করবে। সো আমরা আগে যেটা লিখেছি এটি আমি দেখিয়ে দিয়েছি, এটি হচ্ছে তোমার একটা গ্রিড এরিয়াস টু ডেভেলপ। এই জায়গাটা তোমাকে উন্নত করতে হবে, মানে তুমি যে টেক্সটে লিখেছো, মানে আমি লালন শাহ মাজার সম্পর্কে লিখেছি, তুমিও তোমার স্থানীয় একটা বিষয় সম্পর্কে লিখবে, প্লেস সম্পর্কে। ওই প্লেস সম্পর্কে তুমি এখানে কয়টা দিবে, 4টা সেন্টেন্স এই পাশে লিখবে। তুমি যা লিখেছো হবহু, আমি এক্ষুনি দেখিয়ে দিব তোমাদের, যা লিখেছো হবহু সেন্টেন্সটা লিখবে। এই জন্য বলা হচ্ছে ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, আই হ্যাভ রিটেন দ্য সেন্টেন্সেস ইন দিস ওয়ে, মানে আমি এইভাবে সেন্টেন্সটি লিখেছি। Areas to develop. The changes we will do to make the text clearer for the readers. আমরা এখন কি করব, এই পাশে যে সেন্টেন্সটা আমরা লিখেছি, মানে আমি টেক্সটে লিখেছিলাম একটি সেন্টেন্স, ওই সেন্টেন্সটি এখানে আমি আবার পুনরায় লিখবো যাতে রিডার মানে পড়ুয়া বা পাঠকরা আরো সহজে বুঝতে পারেন। To make the text clear, এই টেক্সটটি আরো সহজ করার জন্য I will rewrite the sentences in this way. আমি এই সেন্টেন্সটাকে পুনরায় এইভাবে লিখতে পারি। কিভাবে দেখো, people will love to visit the huge green park in my area. বলছে আমার এলাকায় অনেক সবুজ পার্ক আছে যেগুলো মানুষ ভালোবাসবে। People usually do not see such a huge park.
জনগণ সাধারণত এই ধরনের সবুজ পার্ক দেখেনি। দেখো এখানে পিপল দুই জায়গায় আছে, পিপল পিপল, সেটাকে আমরা কিভাবে লিখতে পারি আরো সহজে, পিপল উইল লাভ টু ভিজিট দ্য হিউজ গ্রিন পার্ক ইন মাই এরিয়া। জনগণ আমার এলাকায় যে সবুজ পার্ক আছে সেগুলো দেখতে ভালো লাগবে তাদের, বিকজ, দেখো বিকজ যোগ করলাম আমরা সহজ করার জন্য, এবং দে ব্যবহার করলাম, এই যে পিপুল, এই পিপুলটাকে আমরা প্রোনাউন ব্যবহার করলাম, সুতরাং এখানে কিন্তু দে ব্যবহৃত হয়েছে আবার বিকজ যুক্ত হয়েছে। সো বিকজ কে তোমরা কনজাংশন বলতে পারো, আর হচ্ছে বিকজ কনজাংশন, আর দে হচ্ছে প্রোনাউন। সো এখানে দুটো বিষয় অ্যাড হচ্ছে, ইউজুয়ালি ডু নট গেট চান্স টু সি সাচ আ হিউজ পার্ক, বলছে তারা সচরাচর এই ধরনের পার্ক দেখার সুযোগ পায় না। সো নিশ্চয়ই বুঝতে পারছো এবার গ্রিডটা কেমন হতে হবে। তোমার টেক্সটে লেখা তুমি সেন্টেন্স এখানে 4টা তুলে দিবে এবং এখানে প্রোনাউন বসাবে অথবা কনজাংশন বসাবে, একটা ওয়ার্ড চেঞ্জ করে আরো সহজ করে লিখবে। অ্যাকচুয়ালি এটাই কিন্তু কোহেসিভ, মানে সুসংহতভাবে বিভিন্ন কিছু ব্যবহার করে, ওয়ার্ড ব্যবহার করে আরো সুন্দর করে লেখার নিয়মটাই হচ্ছে কোহেসিভ রাইটিং, মানে তুমি কিভাবে আরো লেখাটাকে যৌক্তিক করবে। চলো আমরা এই অংশের অ্যান্সারটা দেখে আসি। এই হচ্ছে আমাদের 5.2.1 এর অ্যান্সার। ফার্স্ট এটে দেওয়া ছিল, এটার জন্য এখানে দেখাচ্ছেন, ওখানে যেটা দেখালাম সেটাই আমি স্লাইডে যোগ করেছি মাত্র। আমরা দেখব 2 নাম্বার থেকে। সো আমার সেন্টেন্সটা কেমন ছিল দেখো, যেহেতু লালন শাহ মাজার সম্পর্কে তোমরা সবাই জেনেছো, আগের স্লাইডে আমি পড়িয়ে দিয়েছি, ওখান থেকে আমি সেন্টেন্স নিয়েছি। তুমিও কিন্তু যেই বিষয়টা লিখবে সেখান থেকে সেন্টেন্সটা তুলে এই পাশে সেন্টেন্সটা দেখিয়ে দেবে তুমি কি যোগ করেছো আরো সহজ করার জন্য। সো এখানে লিখেছিলাম দেখো, দিস সিন ইজ লোকেটেড ইন কুমারখালী উপজেলা অফ কুষ্টিয়া ডিস্ট্রিক্ট, সিচুয়েটেড ইন খুলনা ডিভিশন অফ বাংলাদেশ। যেটি বাংলাদেশের খুলনা বিভাগে অবস্থিত, কুমারখালী উপজেলা কুষ্টিয়া জেলায় এই মাজারটি অবস্থিত। এখানে আমি অ্যাড করেছি কি দেখো, যা ছিল সেটাই দিয়েছি, অ্যাড করেছি হুইচ ইজ, একটা কনজাংশন ব্যবহার করেছি, হুইচ ইজ সিচুয়েটেড ইন খুলনা ডিভিশন অফ বাংলাদেশ। আমি কমাটা তুলে দিয়েছি, যেখানে ব্যবহার করেছি যে যেটি তোমার হচ্ছে খুলনা, বাংলাদেশের খুলনা বিভাগে অবস্থিত। সো এটা আমি নতুন ভাবে কি করে লিখতে পারি সেটা আমি দেখাচ্ছি, একই সেন্টেন্স জাস্ট একটু চেঞ্জ করে। নেক্সট নাম্বার 3টা আমরা দেখি। Also many visitors from the country and abroad also arrive। তোমাদের যে ফার্স্ট সেন্টেন্সটি করে দেওয়া ছিল এখানে দেখো পিপল দিয়ে, পিপল দুইবার ব্যবহার করা হয়েছিল, এখানে একবার ব্যবহার করা হয়েছে। সো এখান থেকে আমি অলসো, কিন্তু আমি যে সেন্টেন্স লিখেছিলাম সেটি এখানে বলা হচ্ছে, আমি লিখেছি সেখানে দুইবার অলসো ব্যবহার করেছি, এটাও অলসো এটাও অলসো, বাট আমি রিরাইট করেছি পুনরায় লেখার সময় কিন্তু একটা অলসো বাদ দিয়ে many visitors from the country and abroad also arrive, একটা বাদ দিয়েছি, একটা রেখেছি, যে অনেক জনগণ এবং অনেক ভিজিটর বা পরিদর্শক দেশ বিদেশের এখানে কিন্তু তারা বেড়াতে আসেন বা মাজারটি দেখতে আসেন। নেক্সট নাম্বার 4, ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ আমি যেটা লিখেছি সেটা হচ্ছে however, যাই হোক, there are criticisms that is this fair has a ganja session। যাই হোক, অনেকেই সমালোচনা করে থাকেন যে এই মেলাটা গাঁজার জন্য বিখ্যাত বা সবাই গাঁজা খেতে আসে। devotees come here and consume গাঁজা, এখানে যে শিষ্যরা আসে তারা গাঁজা খাওয়ার জন্য মূলত আসে, এটা একটা সমালোচনা আছে লালন শাহ মাজার নিয়ে। সো এখানে আমি দেখো সেন্টেন্সটা পুনরায় কিভাবে লিখতে পারি, আমি হাওয়ারটা বাদ দিয়েছি, there are criticisms that this fair has a গাঁজা সেশন। যাই হোক, একটা সমালোচনা আছে যে এখানে গাঁজা সেশন নামেই পরিচিত এই মেলাটা, এবং এখানে আমি দেখো and ব্যবহার করেছি, একটা কনজাংশন ব্যবহার করেছি, and devotees come here to consume গাঁজা, এবং এখানে যে শিষ্যরা আসে তারা কিন্তু গাঁজা খাওয়ার জন্যই আসে। সো নেক্সট আমাদের আরেকটি আছে গ্রিড, 5 নাম্বারটা কি দেখো, মausoleum of লালন শাহ or লালন আখড়া is the burial place of Baul Emperor Lalon and a shrine built around this grave। এটি আমি কিভাবে লিখতে পারি, এখানে তোমার মausoleum of লালন শাহ মানে হচ্ছে লালনের যে সমাধি, এবং লালন আখড়াও মানে কিন্তু সমাধি, একই কথা। সো আমি দুটোর মাঝে একটা কিন্তু বাদ দিতে পারি, সো আমি এখানে একটি বাদ দিয়েছি, যে লালন আখড়া এই শব্দটা বাদ দিয়েছি আমি আরো সহজ করার জন্য, শুধুমাত্র লালনের মাজারটা সম্পর্কে এখানে বলেছি। সো এটি তোমাদের হচ্ছে
2 নাম্বার গ্রিড, যে তুমি কিভাবে সেন্টেন্সগুলো এই পাশে আবার পুনরায় আরো সহজ করার জন্য, পাঠকদের কাছে বিষয়বস্তুটা ক্লিয়ার করার জন্য যৌক্তিকভাবে লিখতে পারো, সেটি দেখানো হয়েছে এই গ্রিডে। সো আজকে আমি দুটো সেকশন নিয়ে কাজ করলাম। নেক্সট 5.3.3 নিয়ে আলোচনা করব। আজকে ক্লাসটা এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।